যারা সাংবাদিকতা করি তারা দেশের বিভিন্ন নিপীড়িত, শোষিত, নির্যাতিত মানুষদের কথা তুলে ধরি সংবাদ মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার জন্য। কিন্তু বিগত 6 তারিখ এবং 7 তারিখে গাজীপুরে ভয়াবহ দুটি ঘটনায় আজকে আমরা সাংবাদিক সমাজ বিচারের প্রত্যাশায় আমরা আজকে রাজপথে। আপনারা সবাই জানেন, গাজীপুরে গত 6 আগস্ট সাংবাদিক আনোয়ারকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে কিভাবে হাত পা থেতলে তাকে আহত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। আপনারা আরো জানেন, গত 7ই আগস্ট গাজীপুরের মূল কেন্দ্র, যেখানে উত্তরবঙ্গের 26টি জেলা মিলিত হয়, 26টি জেলার মানুষ মিলিত হয়, সেইখানে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে একজন সাংবাদিককে শুধুমাত্র অন্যায়ের ভিডিও ফুটেজ করার জন্য, তার সাংবাদিকতায় তার যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য তাকে কুপিয়ে সর্বশেষ তাকে জবাই করে তার হত্যা নিশ্চিত করা হয়। আমরা সাংবাদিক সমাজ খুবই উদ্বিগ্ন। সারা দেশে আমরা যেভাবে নির্যাতিত হচ্ছি, যেভাবে নিষ্পেষিত হচ্ছি, এর সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না। সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আমরা আজকে ক্ষুব্ধ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা জানেন, 24 ঘন্টা পার হওয়ার পর পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা 4 জন না 5 জন আসামি ধরতে পেরেছে। কিন্তু এর আগে 24 ঘন্টা তারা কি করলো? গাজীপুরের মতো বৃহৎ একটি সিটি কর্পোরেশন, বৃহৎ একটি মেট্রোপলিটন পুলিশ এলাকা, এই এলাকায় প্রশাসনের নির্লিপ্ততা আমাদেরকে ব্যর্থ হিসেবে ঘোষণা করেছে। আমরা সাংবাদিক সমাজ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে হত্যার শিকার, নির্যাতনের শিকার, মামলার শিকার। আমি চাই আমার সাংবাদিক সমাজ আমরা যেন এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাই, আমাদের যেন কোনো আত্মাহুতি না দিতে হয়। এই জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রশাসনের অন্যান্য বিভাগগুলো যে খুব সুন্দর এবং সুষ্ঠু ব্যবস্থা যেন খুব দ্রুত নেয়, সে প্রত্যাশা রেখে আমার সকল সাংবাদিক ভাই ও বন্ধুগণকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।